স্বামীর অনুমতি ছাড়া কোরআন শেখার জন্য ঘরের সম্পূর্ণ দায়িত্ব কাজকর্ম পালন করে ঘরের বাইরে যাওয়া মসজিদে যাওয়া যাবে? কোরআন শেখার জন্য স্বামীর অনুমতি নিয়ে নেবেন আর তারপরে যাবেন। বলছেন যে স্বামীর অনুমতি ছাড়া কোরআন শেখার জন্য মসজিদে যাওয়া যাবে ঘরের বা সংসারের কাজকর্ম সব ঠিক রেখে, ঘরের সংসারের কাজ ঠিক রেখে কোরআন শেখার বিষয়টি। কোরআন শেখার দুটো স্টেজ রয়েছে, একটা হচ্ছে ফরজে আইনের স্তর আর একটা ফরজে কেফায়ের স্তর, হ্যাঁ, বা সুন্নত মুস্তাহাবের স্তর। যখন ফরজ হয়ে আছে যে কোরআন মোটেই পড়তে পারে না, কোরআনের অর্থ বুঝে না, দিন সম্পর্কে প্রাথমিক জ্ঞান নেই, আল্লাহর ইবাদত বন্দেগী কেমন করে করব, তাহলে স্বামীকে অনুমতি দিতে হবে, না হলে স্বামী গুনাহগার। আর স্বামী অনুমতি না দিলেও দিন শিখা ফরজ, কারণ সেটা ফরজে আইন, সেটা ফরজে আইন। জি। আর অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে বা বোনদের ক্ষেত্রে কিন্তু এমনটা নয়, অতিরিক্ত আমি তাজবিদ শিখতে যাব, সুন্দর করে বেশি আরও বেশি শিখতে যাব, আমি হেফজও করতে যাব, এগুলো নফল কাজ, এগুলো সুন্নত নফল মুস্তাহাব কাজ, এগুলো ফরজ কাজ নয়, ফরজে আইন নয়। সেই ক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়া আমি হালাকায় যাব, কিছু হেফজ কোরআন মুখস্থ করব, সেখানে কিছু দার্স শুনবো, ধরেন আজকের দার্স মনে করে দার্স শুনবে, আর দার্স শোনার জন্য স্বামীর অনুমতি হলো না, না বিনা অনুমতিতে আসবে না। তবে যদি একেবারে ইসলামের জ্ঞান নেই, তৌহিদ বুঝে না, সুন্নত বুঝে না, শিরিক বুঝে না, বেদাত বুঝে না, তখন ফরজে আছে, দিন শিখা কিন্তু তার ফরজে আছে। এই ক্ষেত্রে স্বামীকে যদি বলে যে নিয়ে চল, আর না নিয়ে স্বামী গুনাহগার হবে, আর তার আনুগত্য করা তার জন্য ঠিক হবে না। কিন্তু আনুগত্য না করলে তো সংসারে কলহ বাড়বে, সেজন্য যথাসাধ্য আনুগত্যের চেষ্টা করবে, সাদ্দাদু ওয়াকারিবু। এবং স্বামীরও দায়িত্ব জ্ঞান থাকা উচিত যে আমার কতটা ফরজ দায়িত্ব, সেই ফরজটা অবশ্যই সে আদায় করবে। স্ত্রীকে সুযোগ দিতে হবে দিন শিখার জন্য, যদি দিন শিখা ফরজ হয়ে থাকে। আর দিন শিখার যদি নফল স্তর থাকে, তাহলে যদি সুবিধা হয়তো দেবে অনুমতি, আর যদি সুবিধা না হয়তো দেবে না। জি।